চৈতন্য দেহের মাঝে চৈতন্য কিসে হয় ওরে আমার এই চৈতন্য দেহের মাঝে দয়াল আমি চৈতন্য কিসে হয় কোন সাধনে হব বলো হব বলো মৃত্যু চাই আমি হব বলো হব বলো মৃত্যু চাই কোন সাধনে হব বলো ওই আমার এই চৈতন্য দেহের মাঝে চৈতন্য কিসে কাল সমনে করবে এসে যখন কাল সমনে করবে এসে তোমার নামের দোহাই দিলে পরে সমনে কি দিবে দিলে পরে সদনে কি দিবে গুরু কেমন করে মৃত্যু করি মৃত্যু করি কোন সাধনে হব বলো হব বলো মৃত্যু চাই আমি হব বলো হব
সাধন শক্তি বিদ্যমান কোন প্রাণে কি সাধন শক্তি ওরে পঞ্চ বান্ধে বলে বুঝাও বস্তু তত্ত্ব তাহাকে বলে বুঝাও তত্ত্ব বস্তু খুলে মানব জনম যাই বিফলে সাধন ভজন হল মানব জনম যাই বিফলে সাধন দুর্গা দুর্গা দয়াল দয়া মানব জনম যাই বিফলে সাধন ভজন হল মানব জনম যাই বিফলে সাধন ভজন হল সাধন ভজন সাধনে হব বলো হব বলো মৃত্যু চাই আমি হব বলো হব বলো মৃত্যু চাই সাধনে হব মহা মায়া জলে আমি গানের মধ্যে সাধক বলে গেছে আমার এই অচৈতন্য দেহের মাঝে আমি চৈতন্য কিসে হই কোন সাধনে হব বলো হব বলো মৃত্যুর জয় ভাবি জনম যারা মৃতদেহ হয় আমার না জানে তার রীতিনীতি শিখল না আত্মশক্তি না জানে তার রীতিনীতি
কুদরতি, আত্মশক্তি কিসে কার এখতিয়ার। যখন কালসা মনে করবে সে গ্রেফতার, তোমার নামের দোহাই দিলে পরে সমানে কি দিবে ছেড়ে। বলো গুরু কোন কেমন করে করব আমি মৃত্যুর জয়। বলো গুরু কেমন করে আমি মৃত্যু করি পরাজয়, কোন সাধনে হব বলো মৃত্যুর জয়। আমার দেহের মাঝে আছে জানি পঞ্চপ্রাণ, কোন প্রাণের কোথায় বসতি, কিসে গড় তাহার স্থিতি, সাধন গতি কমিয়ে দাও সমাধান। কোন প্রাণে কি সাধন শক্তি বিদ্যমান, পঞ্চমান কাহাকে বলে, বুঝাও তত্ত্ববস্তু খুলে, মানব জনম যায় বিফলে, সাধন ভজন হলো কই। শুনি রাচক পুরক কুম্ভকে হয় কান্তিকা, সাধকের সাধনার বলে ভাটির তরি উদান চলে, সাধু চলে যায় সেথায় সহস্তা। যে স্থানে জীব গেলে হয় উদ্ধার, বিষয় মহামায়া জালে, কামিনী কাঞ্চনের কোলে, সাধক রজ্জক বলে রইলাম ভুলে, তুমি কই কে তুমি আর আমি কই। এই গানের মধ্যে যে কথাগুলো আছে, গান হলো জ্ঞানীর জন্য। সাধক বলেছে গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলা দিদার। তাই যে গান শুনলে জ্ঞান হয়, সেই গান শোনার জন্য আপনারা এখানে আসছেন। পালা হলো গুরু ভক্ত, আমি ভক্তের পালা থেকে আমার গুরুর কাছে আমি কিছু জানার জন্য, বোঝার জন্য আমার দয়ালের চরণে আমি অর্পণ করলাম। দয়া করে আমার দয়াল গুরু যেন এই বিষয়গুলো আমাদেরকে বুঝায় দেয়, বলে দেয়। আমরা গুরুর কাছে যাই মুড়ি ধরি, তারপরে আর কোনো মুড়ি ধরে গেলাম, আমি আমারে কেউ জিজ্ঞেস করলে যে তোমার গুরুকে, আমার গুরু আবুল সরকার। বছরে একবার উরুষ হয়ে গেলে যাই, না গেলে নাই, ফোন দিয়ে কোনো রকম একটু খবর নেই মাঝে মাঝে, বাবা কেমন আছেন। গুরু ভজন কি এই বিষয়? গুরু যে ধরলাম, গুরু ভজন কি বিষয় এই? একটা মানুষ হয়ে আরেকটা মানুষের কাছে যাইতে হয়, একটা মানুষ হয়ে আরেকটা মানুষের কাছে মুড়ি ধরতে হয়। আমি আমার গুরুর কাছে জানতে চাই, আমার মুড়ি ধরলে ফল কি, লাভ কি, আর না হইলেই ক্ষতি। আমার মুড়ি ধরলে লাভ হবে কি, আর না হইলে আমার ক্ষতি কি? কারণ আল্লাহ তো বলছেন, কেউ যদি আমার ইবাদত করে আমি আল্লাহ তারে জান্নাত দেই। বাবা মার যদি কেউ কথা শোনে, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই সন্তানের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়, আর সন্তানের জন্য আল্লাহ জান্নাত দেয়। তাহলে বাবা মার খেদমত করলে, আল্লাহর কথা মানলে, নামাজ করলে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে, বাবা মার খেদমত করলে, মন জোগাইয়া চললে, যদি জান্নাত পাওয়া যায়, তাহলে একটু গুরু ভজার দরকার। গুরু ধরতে হবে কেন? কারণ বাবা মা তো আছে, বাবা মা তো গুরু। তাদের খেদমত যদি আমি করি, তাহলে তো আমি জান্নাত পাবো। তাহলে শুধু শুধু আরেকজনের কাছে মুড়ি ধরতে হবে, বায়াত হইতে হবে, এই বিষয় যদি আমার দয়াল গুরু একটু জানায় দেন, বুঝায় দেন, তাহলে আমাদের ঘরে যাবে বাবা মা আছে। অনেকেই বলে বাবা মা আছে, আবার মুড়ি ধরবো কেন রে? এই বিষয় যারা বলে তারা কিছু বুঝতে পারবে এবং শুনতে পারবে। কয়েকটি কথা আমি আপনার কাছে জানতে চাই, দয়াল গুরু একটু সুন্দর করে ব্যক্ত করবেন।